জাতীয় দলের সাবেক সতীর্থদের সমর্থন জানাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবাল। ততক্ষণে বাংলাদেশ দলের ব্যাটিং ইনিংসের অনেকটা পেরিয়েছে, দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে শান্তরা। মোবাইলে স্কোর দেখে তাই মাথায় হাত সাবেক টাইগার অধিনায়কের। মেয়েকে নিয়ে কিছুক্ষণ পর স্টেডিয়ামে প্রবেশ করেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ, এছাড়া সানোয়ার হোসেন ও হাসানুজ্জামান ঝড়ু সহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এসেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে। স্থানীয় প্রবাসী বাংলাদেশি আর ম্যাচ উপলক্ষে আসা দর্শকদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে উৎসবের আমেজ। শুরুতে শান্ত মুশফিকদের পারফরমেন্স দেখে কিছুটা মন খারাপ হলেও সমর্থন জানাতে কার্পণ্য করেননি তারা। হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। সব দেশের মানুষ আসছে, হোপফুলি একটা ভালো গেম হবে, বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স করবে। জেতা অথবা হারা ডাজন্ট রিয়েলি ম্যাটার। অধিনায়ক শান্তর মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন পাড় ভক্তরাও। I think Bangladesh is a strong team. বাংলাদেশ দল আগের চেয়ে পরিণত। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে তাদের বেশ কিছু ফাইটিং ম্যাচ হয়েছে। I appreciate that, and that's what we are here to enjoy. Of course, he is the one of the greatest player, you know. সাকিবের অভাব এই টুর্নামেন্টে ওদের ভোগাবে। আমরাও যেমন বুমরাহকে মিস করছি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারত দ্বৈরথ মানে বিশেষ কিছু। মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে অনেক ম্যাচে। আবার দুদেশের বর্তমান শীতল সম্পর্ক, সব মিলিয়ে বেশ আলোচনায় ছিল দুবাইয়ের এ ম্যাচ। মাঠে তাই প্রচুর ইন্ডিয়ান সাপোর্টারের দেখা মেলে। টাইগারদের নিয়ে প্রশংসাও ঝরে তাদের কণ্ঠে। ম্যাচের পর এখানেই 23 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান লড়াই। গালফ ফুড সহ অন্যান্য বেশ কিছু ইভেন্ট আগে থেকেই চলছে দুবাইয়ে, তাই এখানকার হোটেলগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। তবুও কোনোভাবে একটা ব্যবস্থা করে নিয়েছেন ক্রিকেট ফ্যানরা। এলিট ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই মিস করতে চান না তারা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।